ঠিক কিনা? আমার দেশের প্রশাসন থাকতে র্যাব, বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এত প্রশাসন জনগণের ট্যাক্সে ভ্যাটে যাদের জীবন চলে, এই দেশ থেকে কেমনে ভাবে হাতির হাত থেকে পালিয়ে যায়? ন্যায় বিচার যদি থাকতো, শরীফ ওসমান হাদি কোনো দলের নয়, সব ভিডিওগুলি ওর দেখবেন। ও বলেছে জামাত ইসলাম যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা দেয় আমরা তাদের বিরুদ্ধে, অন্যান্য রাজনৈতিক দল যদি বাধা দেয় আমরা তাদেরও বিরুদ্ধে। এমনকি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছে সেই দলের উনিও কিন্তু একজন অগ্রনায়ক। যেমনি ৭১-এর স্বাধীনতাকে একটা দল কুক্ষিগত করার চেষ্টা করেছে, তোমরাও সেটা করো না। ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, যার কারণে বাংলার জমিনে তাকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত বাংলার জমিনে হাদির বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের প্রশাসন থাকতে র্যাব, বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এত প্রশাসন জনগণের ট্যাক্সে ভ্যাটে যাদের জীবন চলে, এই দেশ থেকে কেমনে ভাবে হাতির হাত থেকে পালিয়ে যায়? অবশ্যই আমাদের সমাজ ও রাষ্ট্রে জাস্টিস করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে। ঠিক কিনা? ভয় পাচ্ছেন? আমি তো পাই না। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো। এই ন্যায় বিচারের আয়াতের শেষে বলতেছেন কাকে ভয় করার জন্য? এই জন্য তো হাদি বলেছে আমাকে মারতে পারে, আমার জীবনটা চলে যেতে পারে। আমি আশঙ্কা করছি, বারবার বিভিন্ন ফোন থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ও ভাই তুমি পাশ কাটিয়ে যাও, কত টাকা ইনকাম করো। এই সমাজে তো বেশিরভাগ মানুষ দেখি যারা ব্যবসা করেন দোকান ভাড়া দিয়া মাসে ৩০,০০০ টাকা রাখা কষ্ট হয়ে যায়। ঠিক কিনা? হাদির তো মান্থলি আমার জানা মতে ১.৫ লাখ টাকার উপরে মাসিক ইনকাম ছিল। ১.৫ লক্ষ টাকা তার হালাল পয়সা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আরও অন্যান্য আদার্স কিছু ব্যবসা বাণিজ্য, ১.৫ লক্ষ টাকার উপরে তার মাসিক আয়। কেন উনি জীবন দিতে আসলো? উনি তো জানে যে জীবন দেওয়া লাগবে। কেন আসলো বলেন তো? ও জানে এ সমাজ ও রাষ্ট্রে ন্যায় ইনসাফ নাই, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আমার রক্ত লাগে আর আমি যদি এই ইনসাফের ন্যূনতম এতটুকু ইনিয়া যদি মূল্যবোধ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি, আমি সার্থক। আর আমার জীবনের বিনিময় যদি বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, মাজলুম মানবতা তাদের শান্তির ঠিকানা খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবন দিচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য না। প্রতি জুমার ন্যায় আজকেও আল্লাহ তাআলা তার পবিত্র ঘরের মেহমান করেছেন প্রাণ খুলে। আর এই দোয়া নিংরানো সবটুকু মোহাব্বত ও ভালোবাসা দিয়ে কালেমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে পার্থিব জীবনে অসংখ্য অজস্র অগণিত নিয়ামতে ধন্য করেছেন। সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্যে শান্তির মুক্তির দূত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নেতা, সমস্ত রসুলদের নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার অগ্রদূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার উম্মত করে পাঠিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে
সমস্ত নিয়ামত দিয়েছেন, কোনো কিছুই তিনি বাদ রাখেন নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত পার্থিব জগতে দিয়েছেন, এর ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম আমাদের একটা গাইডলাইন, জীবন বিধান দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত এই কোরআন। যখন অবতীর্ণ করা শেষ হলো, তখন আয়াত নাজিল হলো, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এর আগে যত নিয়ামত আল্লাহ তাআলা এ দুনিয়ায় পাঠিয়েছেন, দিয়েছেন মানুষকে, এ কোরআন আসার আগে এটা অসম্পূর্ণ ছিল, ঠিক কিনা? কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতকে পূর্ণতা দান করলেন। এই আয়াতের আলোকে এটাই প্রতীয়মান হয়, প্রমাণিত হয়। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এবং জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে পছন্দ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো, ধর্ম হলো ইসলাম, একমাত্র ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ পালন করে, অন্য কোনো মতাদর্শ যদি সে লালন করে, অন্য কোনো মত যদি সে ফলো করে, আল্লাহ তাআলা তার কাছ থেকে এটা কখনো গ্রহণ করবেন না। তার মানে কোরআনের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? কোরআনের বহির্ভূত যত বিধান আছে সবগুলি জুলুমাত। আল্লাহ তাআলা মানুষকে এই জুলুমাত থেকে কোরআনের দিকে নিয়ে আসার জন্যে এ আলো তিনি নাজিল করেছেন। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সমস্ত জুলুমাত থেকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসার জন্যে এ কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এ কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য বিধান দিয়েছেন। এর ভিতরে আল্লাহ পাকের একটা হুকুম হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করতেছেন, আন তুআদ্দুল আমানাত, তোমরা আদায় করো, তোমরা প্রত্যর্পণ করো আমানাত ইলা আহলিহা, যে এই আমানতের প্রাপ্য, আমানতের অধিকারী, আমানতের মালিক যিনি, তার কাছে তোমরা আমানত প্রত্যর্পণ করো, তার কাছে তোমরা ফিরিয়ে দাও। ওয়া ইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আর তোমরা যখন কোনো বিচার করবে মানুষের মাঝে, বিল আদল, তখন তোমরা জাস্টিস করবে, ন্যায় বিচার করবে। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন, যে আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন, যে আল্লাহ তাআলা সাওমকে ফরজ করেছেন, যে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন, এরকম অসংখ্য বিধান যিনি কোরআনুল কারীমে আমাদের জন্যে ফরজ করেছেন, সেই আল্লাহ তাআলাই হুকুম করেছেন, আদেশ করেছেন যে আমরা যেন আমানত রক্ষা করি। আমানতের মালিক যিনি যথাযোগ্য ব্যক্তিকে তার আমানত ফেরত দেই, এবং যখন মানুষের মাঝে আমরা বিচার করব তখন আমরা ন্যায় বিচার করব। বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? এটা কি ফরজ না নফল? তাহলে নামাজ রোজা যেমনিভাবে ফরজ, একেবারে রান্নাঘর থেকে শুরু করে
বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করাও ঠিক তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর একটু আস্তে বলেন, মাইর আসতে বলেন। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা নামাজ যেমনি ফরজ, রোজা যেমনি ফরজ, হজ যেমনি ফরজ, যাকাত যেমনি ফরজ, ঠিক তেমনি ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা ঠিক তেমন ফরজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 114 সূরার ভিতরে অন্যতম একটা সূরা হলো সূরাতুর রহমান। সূরার নাম কি? আল্লাহ তাআলার গুণবাচক 99টা নাম আছে, এর ভিতরে অন্যতম একটা নাম হলো তিনি রহমান। তার নাম কি? রহমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বলেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। ওয়া আকিমুল ওয়াজনা, তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ন্যায্য ওজন তোমরা প্রতিষ্ঠা করো। বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আর মিজানে তোমরা কখনো কম বেশি করো না। হুকুমটা কার? মিজান মানে কি? কি কয়? দাড়ি পাল্লা। এটা তো বাংলায় নাকি? অন্য ভাষায় কি বলা যায় এটাকে? আরবিতে বলে মিজান, স্কেল, মানদণ্ড। যাক আলহামদুলিল্লাহ, সমর্থবোধক অনেক শব্দ চলে আসছে। মানদণ্ড, স্কেল, দাড়িপাল্লা। কিন্তু এখন এই দাড়িপাল্লা যদি এই মিম্বরে বসে বলি, হয়তো নামাজের পরে অনেকে এটার ভিতরে খুদ খোঁজার চেষ্টা করবে, হুজুর দাড়িপাল্লার কথা বলছে। কি বলবেন না তো? আগে বুঝেন, কোরআনের ভাষাগুলি বোঝার চেষ্টা করেন। দাড়িপাল্লা এটা জামাত ইসলামের না। দাড়িপাল্লা যদি শুধু জামাত ইসলামের হইত, তাহলে বিচারক যে চেয়ারগুলিতে বসা, নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন, জাজমেন্ট যারা, বিচারক যারা, তাদের চেয়ারের পিছনে দেখবেন দাড়িপাল্লা। কি এটা যদি জামাতের হইতো খালি, তাহলে তো বিচারকরা সব জামাত করে নাকি? হ্যাঁ, দাড়িপাল্লা ওখানে এই প্রতীকটা কেন দেওয়া হয়েছে? একজন বিচারক যেন এই দাড়িপাল্লায় মিজানে কম বেশি না করে। ওই চেয়ারে বসে যে বিচার করবেন, বিচারে যেন কখনো পক্ষপাতিত্ব না করেন, এই জন্যই প্রতীকটা ওখানে দেওয়া হয়েছে। কুরআনুল কারীমে এটাকে আরবিতে আল্লাহ বলেছেন মিজান, ওয়ালা তুখসিরুল মিজান। সবাই বলেন, ওয়ালা তুখসিরুল মিজান। তোমরা ওজনে, দাড়িপাল্লায়, মাপে, স্কেলে, মানদণ্ডে কম বেশি করো না। এখন এই আয়াতটা সার্বজনীন। এইটা আমাদের মহল্লার ভিতরে যখন কাঁচামাল নিয়ে আসে, সবজি নিয়ে আসে, ও যখন ওজন করে, ওকে শুধু বলা হয় নাই। এই আয়াত দিয়া মুদির দোকানে যারা ব্যবসায়ী, তাদেরকে শুধু বলা হয় নাই। এই আয়াত দিয়া তামাম বিশ্বের সমস্ত আপামর জনসাধারণকে বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে যে স্থানে আছে ওইখানে বসে যেন কখনো ইনসাফ বহির্ভূত কাজ না করে। একজন বিচারক অন্যায় বিচার করে, ঘুষ খায়, আবার এই লোকটা গিয়া যদি মুদির দোকানে কোনো মালামাল ক্রয় করে, আর যদি একটু কম বেশি হয়, আর তারে যদি উনি নসিহত করে, ভাই ওজনে কম দিও না, উনি তো ওজনে কম দিয়ে আসছে, তার মানে অন্যায় বিচার করে 1000 কোটি টাকা দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা?
একজন মুদি ব্যবসায়ী কত টাকা চুরি করবে, ব্যবসার মধ্যে কত ঝুঁকি, কত লস আছে না নাই? পেঁয়াজ কিনছে 2 বস্তা, পচে গেছে 1 বস্তা, কি লস আছে না নাই? হঠাৎ চিনির দাম কমে গেল, হঠাৎ পেঁয়াজের দাম কমে গেল, কেনা ছিল 150 টাকা কেজি বা 120 টাকা কেজি, কমে হয়ে গেল 70 টাকা কেজি, লাভ হলো না লস হলো? তাহলে একজন ব্যবসায়ীকে যদি আপনি বলেন তার ব্যবসার ভিতরে লাভ লস আছে না নাই? কিন্তু যে লোকগুলি চেয়ারে বসা, ওখানে বসে বসে তাদের কোনো লস নাই, আর ওজনে কম বেশি করে, যারা অন্যায় বিচার করে তারা দুর্নীতি কম করে না বেশি করে? হ্যাঁ, ওয়ালা তুখসিরুল মিজান, আল্লাহ সবাইকে বললেন তোমরা ওজনে কম দিও না। তুমি একজন স্কুল টিচার, একজন মাদ্রাসার শিক্ষক, তোমার যতটুকু টাইম শিক্ষকতার অতটুকু টাইম তাদেরকে দেওয়াই হচ্ছে ন্যায্য মূল্য, এবং অতটুকু ন্যায্য অধিকার তাদের পাওয়ার আছে না নাই? অধিকার আছে, আছে না নাই? এখন সব জায়গায় ফাঁকি আর ফাঁকি, ওজনে কত কম দেওয়া যায়, ঠিক কিনা? ইউনিভার্সিটির শিক্ষকগুলি, কলেজের শিক্ষকগুলি দলীয় ক্ষমতা আছে বলে ঠিক মতো ক্লাস করায় না মাসের পর মাস, ঠিক কিনা? বিভিন্ন ডিপার্টমেন্টে সরকারি দায়িত্ব পালনকারী লোক ক্ষমতা আছে বলে ঠিক মতো দায়িত্ব পালন করে না। ডাক্তার সরকারি ফি নেয়, সরকারি সে ভাতা নেয়, অথচ তার ডিউটি সে ঠিক মতো পালন করে না, রোগীর সাথে খারাপ ব্যবহার। আবার যখন সে প্রাইভেট তার চেম্বারে যায় তখন কত সুন্দর আদর করে রোগী দেখে, কথা বলেন ঠিক কিনা? বানিয়ে বললাম মনে হয়? আরে আমি নিজে ভুক্তভোগী না, আমি মাঝে মধ্যে যাই, তো প্রাইভেটেও যাই, সরকারিতেও যাই, মাঝে মধ্যে একটু দেখতেও যাই জনগণের কি হাল, দেখার দরকার আছে না নাই? আমাদের সমাজের যারা একটু ধনাঢ্য ব্যক্তি তারা তো ওখানে যাব কেন? আরে ভাই, আপনি আপনার আমানত একজনকে দিয়া, একজন চোর ডাকাতকে দিয়া, একজন দুর্নীতিবাজকে দিয়া প্রতিষ্ঠিত করলেন, আর তার কারণে আজকে দেশের জনগণ নিষ্পেষিত, নিগৃহীত, নির্যাতিত, জুলুমের শিকার, মাজলুম। অবশ্যই আপনি যত ধনাঢ্য হন, আপনার ওই চিকিৎসার প্রয়োজন হোক বা না হোক, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনাকেও চোরের কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? কারণ ইনসাফ প্রতিষ্ঠা আপনি ভূমিকা পালন করেন নাই। যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে না, যারা বেইনসাফ করেন, আপনি তাদেরকে সমর্থন করেন, ঠিক কিনা? ও ভাই, দুনিয়ার দিকে একটু তাকান, আপনার ডানে বামে সামনে পিছনে 2 চোখ খুলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। আজকে আমরা সবাই শান্তি চাই, শান্তি চাই, কথা বলেন ঠিক কিনা? এই শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাধা হচ্ছে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার নাই। ভুল বললাম মনে হয়? এ কথা কি সঠিক? এইটা যেমনি আমাদের সমাজে নাই, এইটা যেমনি ভাবে আমাদের রাষ্ট্রে নাই, বিচার বিভাগে নাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে একটু আপনার চক্ষু খুলে দেখেন, সেখানেও নাই, ঠিক কিনা? যে সমস্ত বড় বড় রাষ্ট্রগুলি আছে তাদের আশেপাশে ছোট রাষ্ট্রগুলি তাদের সতীত্ব, তাদের সম্ভ্রম রক্ষা করে তারা স্বাধীনভাবে চলবে না, চলতে পারবে না। তাদের কোনো খনিজ সম্পদ থাকলে ইচ্ছাকৃত উত্তোলনও করতে পারবে না, ব্যবহারও করতে পারবে না। এরকম সাম্রাজ্যবাদী আছে না নাই? পেপার পত্রিকা আপনারা দেখেন, এখন আপনারা মিডিয়ামুখী। সাম্প্রতিক সময় ঘটে যাওয়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, যদিও লোকটা খ্রিস্টান, বাস চালক থেকে প্রেসিডেন্ট,
একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, এই মানুষটাকে মাদক এবং দুর্নীতির দায়ে তাকে অপহরণ করে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট আতপাগলা ডোনাল্ড ট্রাম্প তাকে উঠিয়ে নিয়ে গেছে। একটা স্বাধীন রাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে এভাবে অপহরণ করা, এরপরে বিচারের মুখোমুখি করা, এটা কি জুলুম নয়? কথা বলেন না কেন? এরা আমাদেরকে আবার ইনসাফ শিখায়, এরা আমাদেরকে আবার গণতন্ত্র শিখায়, সম্প্রীতির বন্ধন আমাদেরকে শিখায়। অথচ তারা সাম্প্রদায়িক সম্প্রীতি তারাই বেশি নষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বন্ধু রাষ্ট্র যাদেরকে আমরা বলি, তারাও দেখেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। অথচ আপনি যদি দেখেন, প্রায় 1000 বছর মুসলমানেরা ভারত উপমহাদেশ শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? ভারত উপমহাদেশে মুসলমানদের অনেক ইতিহাস ঐতিহ্য মিশে আছে। অনেক মুসলমানদের, ইসলাম ও মুসলিমদের অনেক স্থাপনা আছে। অথচ যদি আপনি বিগত দিনে এই উগ্রবাদী হিন্দুত্ববাদ যখন ক্ষমতায় ছিল, যখন থেকে আজ অবধি পত্রিকা আসছে, আজ অবধি তারা 500রও বেশি মুসলিম স্থাপনা তারা ধ্বংস করেছে। তারা যেখানে হাত দেয় সেখানেই নাকি মূর্তি। বাবরি মসজিদ তারা ধ্বংস করেছে, এখন আবার তারা নীল নকশা করতে আসছে। তাজমহল এর নিচেও নাকি মূর্তি ছিল, পরিনাউজুবিল্লাহ। সব জায়গায় খালি ওরা মূর্তি দেখে। এই অভিযোগ দিয়া মুসলমানদের ইতিহাস ঐতিহ্য, মুসলমানদের সমস্ত স্থাপত্যগুলি তারা ধ্বংস করার পায়তারা করতেছে। ইসলাম ও মুসলমানদেরকে তারা দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায়, ওরা মুখ দিয়া যেমনি ভাবে আলো নির্বাপিত করে, মুখের ফুৎকারে যেমনি মোমবাতি নিভায়া দেয়, ওরা মুখের ফুৎকারে ঠিক তেমনি ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ তাআলা বলেন, আমি আমার নূরকে তামাম পৃথিবী ব্যাপী বিকশিত করব, আলোকিত করব, যদিও কাফেররা এটাকে অপছন্দ করে। এই পৃথিবী থেকে দিন, ইসলাম, ইসলামের আলো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? নাম ছিল আবুল হেকাম, জ্ঞানের বাবা। জাহিলি যুগে এত জ্ঞান ছিল, তার নাম আবুল হেকাম। ইসলাম আসার পরে হেদায়েতের আলো পায় নাই, হেদায়েতের অনুসরণ করে নাই, কোরআন নাম দিয়ে দিল আবু জাহাল, মূর্খের বাবা। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা আমাদের দেশে কবি, বুদ্ধিজীবী, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী নিজেদেরকে মনে করে খুব জ্ঞানী পণ্ডিত মনে করে, এত বড় পণ্ডিত, এত ইলম, এত জ্ঞান, তার জ্ঞানের চোটে মাথার উপরে একটাও চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে। এরকম অসংখ্য বুদ্ধিজীবী আমাদের দেশে আছে এবং তারা ইসলাম বিদ্বেষী। তাদের ইসলাম তাদের কলবে না থাকার কারণে, ইসলামের প্রতি তাদের বিদ্বেষ থাকার কারণে তারা আবুল হেকাম নয়, তারাও আবু জেহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে। আবার হাবাসী কৃতদাস গোলাম হযরতে বেলাল, একজন মূর্খ কৃতদাস,
ইসলামের জ্ঞান পাওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে আল্লাহ তাআলা তার শান মান ইজ্জত বাড়ায় দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, সেখানে গিয়েও হযরতে বেলালের পদধ্বনি শুনতে পেলেন, বলি সুবহানাল্লাহ। ইসলাম তার মর্যাদা বাড়িয়ে দিল। এমন একটা সময় ইনসাফের নবী, ন্যায় প্রতিষ্ঠার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি পৃথিবীতে এলেন যখন মানুষ নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত, অধিকার বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত। এক শ্রেণীর মানুষ সমাজে শোষণ করে, আর এক শ্রেণীর মানুষ শোষিত হয়, লাঞ্ছিত হয়, মাজলুম হয়। আল্লাহ তাআলা মাজলুমদেরকে হেফাজত করার জন্যে, জালেমদেরকে পতন ঘটাবার জন্যে একজন নবী পাঠালেন। আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে পাঠালেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আপাদমস্তক ন্যায় ইনসাফে ভরা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ছিলেন ইনসাফের প্রতীক, ন্যায় প্রতিষ্ঠার একজন মডেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের প্রায় 15 বছর আগে 590 খ্রিস্টাব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের মানুষ শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, নিগৃহীত, নিষ্পেষিত, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে, এক শ্রেণীর মানুষ ধনাঢ্যবান হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ তারা খাদ্যের অভাবে ঘুরে বেড়াচ্ছে। এরকম পরিবেশ যখন তিনি দেখতে পেলেন, মাজলুমদের পক্ষে তিনি দাঁড়ালেন। এমনকি সবাইকে নিয়ে ওই সময় তিনি একটা সংগঠন, যুব সংঘ তৈরি করলেন। বয়স যখন তার 25, তার উপরে নবুয়ত আসে নাই, এ সময় তিনি সমাজের যুব শ্রেণীদেরকে নিয়ে তিনি একটা সংঘ করলেন, একটা সংগঠন তৈরি করলেন, যার নাম হলো হিলফুল ফুজুল, বলি সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল এই সংগঠনের কাজ কি ছিল? এর 4 দফা কর্মসূচি ছিল। 1 নম্বর কর্মসূচি, দেশ থেকে সমস্ত অশান্তি, বিশৃঙ্খলা, নৈরাজ্য, মারামারি, কাটাকাটি, খুনাখুনি সব বন্ধ করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো বিদেশি লোক, বহিরাগত লোক যারা দেশে আসবে ব্যবসায়ের জন্যে, তাদের ব্যবসায়ের মাল, তাদের জান, তাদের মান সম্মান, আবরুর হেফাজত করতে হবে। 3 নম্বর, বিভিন্ন গোত্রের মধ্যে সহানুভূতি, সদ্ভাব, সম্প্রীতির সেতু বন্ধন তৈরি করতে হবে। 4 নম্বরে, সমাজে যারা জুলুম করে এই জালিমদের লাগাম টেনে ধরতে হবে, আর মাজলুমকে সাহায্য করতে হবে, বলি সুবহানাল্লাহ। তিনি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। এর মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করলেন। এটাও কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য ছিল প্রথম ধাপ, বলি সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরাতুন নাহল 14 নম্বর পারা 90 নম্বর আয়াত আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে, জাস্টিস করার জন্যে, ন্যায় বিচার করার জন্যে, ওয়াল ইহসান,
এবং মানুষের প্রতি ইহসান করা, সহানুভূতি করা। বলি সুবহানাল্লাহ। আদেশটা কার? আরো জোরে বলেন। নামাজ যিনি ফরজ করেছেন, রোজা যিনি ফরজ করেছেন, এত গুরুত্ব দিয়া নামাজ পড়েন, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করেন তাহলে আপনি আল্লাহকে যথাযথ ভয় করেন না, এটা মানুষকে দেখানোর ভয়। আপনি যদি সত্যিকারে আল্লাহকে ভয় করেন, যে আল্লাহর ভয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, যেই আল্লাহর ভয়ে হজ করেন, যাকাত দেন, সেই আল্লাহর ভয়ে আপনার পরিবার, সমাজ ও রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। দুই একজনে কয় ঠিক, সামনে আসতেছে তো বেহিসাব করা লাগবে না, এই জন্য আসতে বল। কষ্ট লাগতেছে? কষ্ট পাচ্ছেন? বন্ধ করে দিব? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সমাজ ও রাষ্ট্রে নামাজ রোজার মতো ফরজ। এক ব্যক্তি খুব বুজুর্গ, তাসবিহ পড়ে, জুব্বা পরে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক করে, আওয়াবিন করে, আমরা তাকে মুত্তাকি মনে করি, কিন্তু আল্লাহ তাআলা বলেন ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইদিলু, জাস্টিস করো, ন্যায় বিচার করো, এটা তাকওয়ার সবচেয়ে বেশি নিকটবর্তী। বলি সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু। আর ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা করবা, বিচার যখন করবা, তখন কোন গোত্রের প্রতি শত্রুতা যেন তোমাকে সুবিচার করতে যেন বাধা না দেয়। এটা বিরোধী দল, দে রায় দিয়ে দে ফাঁসি, এটা আমার দলীয় লোক না, দে ওটা জেল দিয়ে দে। আছে না নাই? এরা কি মুসলমান না মুশরিক না খ্রিস্টান? আরে মুসলমানই। বিগত দিনে রাষ্ট্র চালিয়েছে কারা? আরো জোরে বলেন। জেলে ঢুকাইছে বেশি কাদেরকে? হিন্দুরা বড় বড় পদে ছিল, কথা বলেন ঠিক কিনা? এটা কি বৈষম্য নয়? বুঝতে তো আমাদের বাকি নাই। টোটাল 17 বছর ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশ আর রাষ্ট্র চলেছে, কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার ছিল? এখন মনে হয় আছে। হ্যাঁ, ন্যায় বিচার যদি থাকতো, শরীফ ওসমান হাদি কোনো দলের নয়, সব ভিডিওগুলিও দেখবেন। ও বলেছে জামাত ইসলাম যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বাধা দেয়, আমরা তাদের বিরুদ্ধে। অন্যান্য রাজনৈতিক দল যদি বাধা দেয়, আমরা তাদেরও বিরুদ্ধে। এমনকি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছে, সেই দলের উনিও কিন্তু একজন অগ্রনায়ক। যেমনি 71-এর স্বাধীনতাকে একটা দল কুক্ষিগত করার চেষ্টা করেছে, তোমরাও সেটা করো না। ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, যার কারণে বাংলার জমিনে তাকে জীবন দিতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত বাংলার জমিনে হাদির বিচার হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের প্রশাসন থাকতে, র্যাব, বিজিবি, বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এত প্রশাসন জনগণের ট্যাক্সে ভ্যাটে যাদের জীবন চলে, এই দেশ থেকে কেমনে ভাবে হাতির হত্যাকারী পালিয়ে যায়? অবশ্যই আমাদের সমাজ ও রাষ্ট্রে জাস্টিস করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেই হবে, ঠিক কিনা? ভয় পাচ্ছেন? আমি তো পাই না। ওয়াত্তাকুল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভয় করো। এই ন্যায় বিচারের আয়াতের শেষে বলতেছেন কাকে ভয় করার জন্য? এই জন্য তো হাদি বলেছে আমাকে মারতে পারে, আমার জীবনটা চলে যেতে পারে। আমি আশঙ্কা করছি, বারবার বিভিন্ন ফোন থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, ও ভাই তুমি পাশ কাটিয়ে যাও, কত টাকা ইনকাম করো। এই সমাজে তো বেশিরভাগ মানুষ দেখি যারা ব্যবসা করেন দোকান ভাড়া দিয়া মাসে 30,000 টাকা রাখা কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? হাদির তো মান্থলি আমার জানা মতে 1.5 লাখ টাকার উপরে মাসিক ইনকাম ছিল। 1.5 লক্ষ টাকা তার হালাল পয়সা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আরো অন্যান্য আদার্স কিছু ব্যবসা বাণিজ্য, 1.5 লক্ষ টাকার উপরে তার মাসিক আয়। কেন উনি জীবন দিতে আসলো? উনি তো জানে যে জীবন দেওয়া লাগবে। কেন আসলো বলেন তো? ও জানে এ সমাজ ও রাষ্ট্রে ন্যায় ইনসাফ নাই,
এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি আমার রক্ত লাগে, আর আমি যদি এই ইনসাফের ন্যূনতম এতটুকু ইনিয়া যদি মূল্যবোধ নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারি, আমি সার্থক। আর আমার জীবনের বিনিময় যদি বাংলার জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, মাজলুম মানবতা তাদের শান্তির ঠিকানা খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জীবন দিচ্ছে, অন্য কোনো উদ্দেশ্য না। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোলনা থেকে কবর পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। একটা দুধ তিনি পান করেছেন, দুধ মা হালিমা, আর একটা পান করেন নাই, কারণ তার আর একটা ভাই আছে, ঠিক কিনা? শিশুবেলা থেকে দেখেন ইনসাফ, বলি সুবহানাল্লাহ। হিলফুল ফুজুল গঠন করলেন ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। এরপরে আল্লাহ পাক নির্দেশ দিলেন ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিচার আসলো, যেই বিচারটা সর্বপ্রথম বিশ্বনবী করেছেন। ছানি করাবার জন্য আসছে একজন মুসলমান ভিএস একজন ইয়াহুদি। রায়টা চলে গেল ইয়াহুদির পক্ষে। মুসলমান সন্তুষ্ট হলো না, মুসলিম মুখোশ পরা মুনাফিক হযরত ওমরের কাছে চলে গেল। ওমর জিজ্ঞাসা করলো, বিচারটা প্রথম কে করেছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভালো করে যাচাই বাছাই না করে রায়টা ইহুদির পক্ষে দিয়েছেন। আমি তো মুসলমান, আমি তো ইয়ানদ্দি, আমি তো একজন মুসলমান, নামাজ পড়ি, রায়টা আমার বিপক্ষে গেছে। দেখেন জাস্টিস, দেখেন হযরত ওমর নিশ্চিত যে বিচার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সন্দেহাতীতভাবে এটা ন্যায় বিচার। কোরআন ছাড়া তিনি বিচার করেন না। কয়েকটু বসো, আমি আসতেছি। হযরত ওমর ঘরে ঢুকলেন, নাঙা তরবারি কোষ থেকে বের করলেন। বের করে এরপরে ওই মুসলমানের শিরুচ্ছেদ করে দিলেন, মাথা দ্বিখণ্ডিত করে দিলেন। দ্বিখণ্ডিত করে দেওয়ার পরে এরপরে এই কথা সমাজ ও রাষ্ট্রে ছড়িয়ে পড়ল, হযরত ওমর মুসলমান হত্যা করেছে। বাতাসে ছড়িয়ে পড়ল, টোটাল মক্কা মদিনায় ছড়িয়ে পড়ল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়ে অসন্তুষ্ট হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাজ করলো আমি তো কখনো ভাবতে পারি নাই। অমনি আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ আয়াত নাজিল করে হযরত ওমরের পক্ষে রায়টা দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। যে ওমর যা করেছে সঠিক করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক মানবে না, এটা মূলত মুসলমান নয়, এটা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে খুব কঠোর ছিলেন। ছেলে অপরাধ করেছেন, ছেলের বিচার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার একটা চুরির অভিযোগে একজন নারীর বিরুদ্ধে বিচার আসলো। নারী ছিল উম্মে মাখজুম গোত্রের একজন গোত্রের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের রমণী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ পাঠানো হলো। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন। এরপরে বললেন, আজকে যদি ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো, তার মানে আমার মেয়ে, আমার কন্যা, যদি ফাতেমাও এই অপরাধিনী হতো, আমি অবশ্যই মুহাম্মদ তার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিচার। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছেন সমাজ ও রাষ্ট্রে। ও ভাই, আজকে শান্তির জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি, শান্তি খুঁজি। শান্তি ততক্ষণ পর্যন্ত সমাজ ও রাষ্ট্রে আসবে না যতক্ষণ পর্যন্ত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে না, ঠিক কিনা? যে ফ্যাসিস্টকে আমরা দেশ থেকে তাড়িয়েছি, তার অপরাধ ছিল অন্যায় বিচার করা, জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম এই স্বাধীন বাংলা, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমরা কোনো জালিমকে আর দেখতে চাই না, ঠিক কিনা? এই জালিমের কাতার
ব্যাপারে যেই অবতীর্ণ হবে তারই অবস্থা, তারই পরিণতি ওই রকম হবে, ঠিক কিনা? এই জন্য কি আমরা সবাই রাজি? এখন অনেকে ডিভাইডেড হয়ে যাবে, বলবেন না আমার দল করলে, আমার আত্মীয় স্বজন করলে এক্ষেত্রে ছাড় আছে। কি তাইলে কোরআনের বিচার হবে, আদল হবে? আমি কোনো দলের ব্যানারে কথা বলছি না, নির্দলীয়ভাবে বলছি একজন মুসলিম হিসেবে। কোরআন যদি আমার সংবিধান হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। বাংলাদেশে যত দল আছে সব দল যদি জুলুম করে, আমি সংখ্যায় একা হলেও আমি মাজলুমের পক্ষে থাকবো, ঠিক কিনা? আপনারা রাজি আছেন? আমি রাজি আছি। সব ইসলামী দল যদি ক্ষমতায় গিয়েও জালিম হয়ে যায়, তখন আমি মাজলুমের পক্ষে থাকবো, জালিমদের পক্ষে থাকবো না। যদিও সব আলেম, সব যদি আলেম জালিম হয়ে যায়, আমি প্রতিজ্ঞা করে হলফ করে বলছি, শপথ করে বলছি, আমি কখনো জালিমের পক্ষে থাকবো না, আমি মাজলুমের পক্ষে থাকবো। এই হাদি এটাই চেয়েছেন। আমরা সব দল মতের ঊর্ধ্বে উঠে যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের পক্ষে আসি। আজকে বন্ধু ন্যায় ইনসাফের পক্ষে আছে, কালকে থাকবে না, আমি তার পক্ষে থাকবো না, আমার সহযোগিতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রে ন্যায় ইনসাফ আমরা প্রতিষ্ঠা করব, আদল প্রতিষ্ঠা করব। সমাজ থেকে দুর্নীতি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, মাদক বন্ধ হবে, যদি ন্যায় বিচার থাকে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় বিচার যদি না থাকে, আপনি কোনো অপরাধ দমন করতে পারবেন না। প্রশাসন এখনো দুর্নীতি করে, এখনো জুলুম করে, এখনো অন্যায় করে। আমি ঘুরি, বিভিন্ন জায়গায় যাই, আমি দেখি, খেয়াল করি। সেদিনকার একজন প্রশাসনের লোক একটা গাড়ি যাচ্ছে, উনি আটকাইল। ওই গাড়িতে আমি প্যাসেঞ্জার ছিলাম। এরপরে রাতের বেলা আস্তে করে দাঁড়াইলো, গাড়ির থেকে নামলো, নাইমে ওরে মনে 100-200 টাকা ধরাই দিয়েছে। ও আস্তে চাপাই করে ধরে সরে গেছে। কি আছে না নাই? দুর্নীতি বন্ধ হয়েছে? কি টাকাটা নিল সে? এটা কি তার অধিকার? কথা বলেন না কেন? গভর্নমেন্ট তার বেতন দেয় না? যদি না হয় আমরা দাবি করব ওর বেতন যদি 50,000 টাকা করে 1 লক্ষ টাকা করে দেয়, তারপরেও বৈধ টাকা পাবে। কথা বলেন ঠিক কিনা? চুরি করার সুযোগ দেওয়া হবে না। ওরা মনে করে কি, আহা যদি আমরা ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাহলে আমরা কেমনে দুর্নীতি করব? ও ভাই, দুর্নীতি করা তো লাগবে না। তুমি যে ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা ঘুষ দিয়ে তুমি ঢোকো, তুমি এই চাকরিতে ঢুকতে 1 টাকাও ঘুষ লাগবে না। তোমার বেতন যদি 50,000 না হয়, গভর্নমেন্ট তোমাকে 1 লক্ষ টাকা দেবে, তারপরেও তুমি দুর্নীতি করতে পারবা না। ইসলামে কত শান্তি আছে আমরা বুঝি না। আমরা বুঝি না যেইটা বৈধভাবে 3 গুণ পাবো, ওইটা অন্যায়ভাবে ওর অর্ধেক নেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমাদের সমাজ ও রাষ্ট্রকে আল্লাহ তাআলা ন্যায় ইনসাফ ভিত্তিক করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।